নবান্নে গতকাল মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক, আর আজ আলু নিয়ে যেভাবে মুখ্যমন্ত্রী ধমক দিয়েছিলেন সেই ধমকের পর টাস্ক ফোর্স অভিযানে নেমেছে। মানিকতলা বাজারে অভিযান টাস্ক ফোর্সের। কলকাতা এবং জেলার বিভিন্ন বাজারে অভিযান চালালেন টাস্ক ফোর্সের সদস্যরা। উত্তর চব্বিশ পরগনার হৃদয়পুর, হরিতলা, কাছাড়িবাড়ি, হেলা বটতলা বাজারে অভিযান চালান টাস্ক ফোর্সের সদস্যরা। উত্তর চব্বিশ পরগনার হৃদয়পুর থেকে শুরু করে বিভিন্ন বাজারে আজ পৌঁছে যান টাস্ক ফোর্সের সদস্যরা। গতকাল মুখ্যমন্ত্রী প্রশাসনিক বৈঠক করেন এবং সেই প্রশাসনিক বৈঠকে আলু নিয়ে তিনি ক্ষোভ প্রকাশ করেছিলেন। কি কারণে সাধারণ মানুষ, এ রাজ্যের সাধারণ মানুষ বেশি দাম দিয়ে আলু কিনবেন, আর সেই আলু ভিন রাজ্যের বাজারে পাওয়া যাবে, ভিন রাজ্যে নিয়ে যাওয়া হবে, সেই প্রশ্ন তুলেছিলেন মুখ্যমন্ত্রী। এই মুহূর্তে মানিকতলা বাজারে তারা বাজার দর দেখছেন এবং তাদের নজরদারিতে কিন্তু এই মুহূর্তে তারা শাকসবজি থেকে শুরু করে মাছ মাংসের দাম কত তা তারা খতিয়ে দেখছেন। রবীন্দ্রনাথ কোলে তিনি এই মুহূর্তে রয়েছেন। রবীন্দ্রনাথ, আপনি আজকে আমরা দেখতে পাচ্ছি যে ফের আপনারা এখানে এসো মানিকতলা বাজারে আপনি এলেন, দাম কেমন দেখছেন? দাম নর্মাল আছে, দাম অসুবিধা নেই। 26 করে বিক্রি করছে মানিকতলা বাজারের বাইরে, 26 করে, ভেতরে একটু বেশি, এরা 27 করে বেচছে। এদের বেশি কেনা আছে। আজকে হোলসেলে 950 করে আছে বস্তা, সেইটা এরা বেচছে। আমরা বলেছি যে এই দাম আরো কমবে, যা খবর আছে, এবং ধীরে ধীরে বাজার একেবারেই স্বাভাবিক চলে আসবে, সাধারণ মানুষের অসুবিধা হবে না। তবে আজকে আমরা যেটা বেশি গুরুত্ব দিয়েছি সেটা কোনো সবজির হোর্ডিং হচ্ছে কিনা সেটা দেখার জন্যই আমাদের কাছে সেভাবেই নির্দেশ আছে। সেটাই আমরা দেখছি সব জায়গায়, যে কোনো খাবার, যে কোনো জিনিস, সে চাল, ডাল, তেল, সবজি তো হোর্ডিং করা যায় না, কিন্তু বাকি জিনিসগুলো হোর্ডিং করা যায়। হোর্ডিং বলতে যে কেউ কোনো রকম স্টোরিং করছে কিনা, রেখে দিচ্ছে কিনা, কৃত্রিমভাবে কোনো রকম অভাব সৃষ্টি করছে কিনা, এটাই মূলত মার্কেটে আজকে দেখার জন্য আমরা বেরিয়েছি। বেআইনি ভাবে মজুদ কোথাও রয়েছে কিনা বা কালোবাজারি কোথাও রয়েছে কিনা রাজ্য প্রশাসনের তরফে গতকালকে মুখ্যমন্ত্রীর তরফে কিন্তু জোরদার নজরদারির কথা বলা হয়েছে এবং আজকে সকাল থেকে কিন্তু সেই অনুসারে দেখা যাচ্ছে যে টাস্ক ফোর্সের যারা কর্মকর্তারা রয়েছেন তারা সরেজমিনে খতিয়ে দেখছেন মানিকতলা বাজার থেকে। তারা তাদের এই অভিযান কিন্তু শুরু করেছেন। ক্যামেরা সন্দীপ পালের সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। নবান্নে প্রশাসনিক বৈঠকে গতকাল মুখ্যমন্ত্রী তীব্র ভৎসনার মুখে পড়লেন রাজ্যের 4 হেভিওয়েট মন্ত্রী। প্রাথমিক স্তরে সেমিস্টার নিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, পর্যাপ্ত বাস না থাকা এবং নজরদারির অভাব নিয়ে পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীকে কড়া বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই পাশাপাশি সংকটের সময় আলু রফতানি নিয়ে পঞ্চায়েত মন্ত্রী এবং কৃষি বিপণন দপ্তরের মন্ত্রীকে তিরস্কার করেন মুখ্যমন্ত্রী। পুরোটাই আইবাস, কটাক্ষ বিজেপির। একজন শিক্ষামন্ত্রী আর একজনের হাতে পরিবহনের দায়িত্ব। একজন সামলান পঞ্চায়েতের মতো গুরুত্বপূর্ণ দপ্তর, আর একজন কৃষি বিপণন দপ্তরের মন্ত্রী। বৃহস্পতিবার প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রীর কড়া ভর্ৎসনার মুখে পড়লেন রাজ্যের এমনই 4 হেভিওয়েট মন্ত্রী। প্রাথমিক স্তরে সেমিস্টার চালু নিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে রীতিমতো কড়া বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। কাগজে দেখলাম, আমি জানতাম না। আমি চিফ সেক্রেটারিকেও জিজ্ঞেস করলাম, চিফ সেক্রেটারিও জানতো না। প্রাথমিক স্তরের সেমিস্টার, ব্রাত্য পলিসি ডিসিশন এডুকেশনে, যখন ইউ আর এডুকেশন মিনিস্টার, বাট প্লিজ রিমেম্বার, ইফ দেয়ার ইজ এ নিউ পলিসি ডিসিশন, প্লিজ কনসাল্ট আস। দিদি, আমি ওটা কাগজ আমিও দেখে পরশুদিন সেক্রেটারির সঙ্গে কথা বলে পরশুদিন রাতে চিফ সেক্রেটারির কাছে প্লেস করেছি। আপনি কনসেন্ট দিলে তবে নোটিফিকেশন হবে। কাগজে আগে বেরোলো কি করে? প্রেস কনফারেন্স করে আমি কোনো কথা শুনতে চাই না, পাবলিক তো জেনে গেল আগে। যা মেসেজ যাওয়ার চলে গেছে, ওটা হবে না। ঠিক আছে দিদি। 4 জন অ্যাডভাইজার সিদ্ধান্ত নিয়ে বলে দিল, আর হয়ে গেল। বাচ্চাগুলোর আমি চাই ভার কমাতে। টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার বলতে পারে না, তো সেমিস্টার বলবে। মাননীয় মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন তিনি এটা নিয়ে চূড়ান্ত অনুমোদন দিচ্ছেন না আপাতত। তো আমাদের এরপর তার কোনো কথা থাকে না, তো এর ফলে সেটা এখন হবে না। পরিবহন দপ্তরের নজরদারি নিয়ে তীব্র ভর্ৎসনার মুখে পড়তে হয় মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীকে। ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট সাইলেন্ট ডিপার্টমেন্ট হয়ে গেছে। মিনিস্টার নিজে কখনো ভিজিট করেছেন? সারপ্রাইজ। কলকাতার জায়গাগুলো নিয়ে ট্রান্সপোর্ট সেক্রেটারি করেছে কখনো? হ্যাঁ দিদি, আমরা ফ্রিকোয়েন্সি বাড়িয়েছি কিছু,
এবং কিছু এবং কথাটার অর্থ কি? কিছু কথাটার কোনো অর্থ হয় না। তুমি একটা ট্রান্সপোর্ট মিনিস্টার, তোমাকে মাথায় রাখতে হবে কিছু কথার কোনো উত্তর নেই। মানুষ যাতে অফিসে যাবার সময় অফিস ফেরত বা অন্যান্য সময় ঠিকমতো যাতায়াত করতে পারে সেটা দেখতে হবে। আলু নিয়ে মুখ্যমন্ত্রী তিরস্কারের মুখে পড়তে হয় পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার এবং কৃষি বিপণন দপ্তরের মন্ত্রী বেচারাম মান্নাকেও। আপনারা তো আলু ছেড়ে দিলেন প্রদীপ, আপনি আর বেচা কেন ছেড়ে দিলেন আমায় না জিজ্ঞেস করে? এখানে মানুষ বেশি দামে কিনবে আর আপনারা ছেড়ে দেবেন ইচ্ছে মতো? না ম্যাডাম, আমরা ছাড়িনি, ওটা অন্যায় করেছিল, তার জন্য আবার ইম্পোজ করা হয়েছে যে মুহূর্তে আমাদের নজরে এসছে। তো নজরে আগে আসেনি কেন? আফটার ডেথ ইফ কামস দ্য ডাক্তার, কোনো কোনো সাহায্য হয়? এবং বেচা তোমাকে আমি কিছু বলছি না, তারকেশ্বর আলুর জায়গা, তোমাদের ওখান থেকেও অনেক আলু গেছে, দেখে নিও। ক্রিকেটে যেরকম মানে টিকিট নিয়ে বেটিং চলে, আলু তো ঠিক এরকম একটা সিস্টেম আছে, এটাকে ভোটিং মার্কেট বলে। কালকের আলুর রেট কি হবে আজকে সন্ধ্যাবেলা বসে ঠিক করে নেয় এই ওই চক্র ভাঙবে। যদিও বিরোধীরা বলছে এসবই আই ওয়াশ। এসব ওনার স্টাইল পুরনো। উনি প্রশাসনিক বৈঠক করবেন, বিডিওকে চমকাবেন, ওসিকে চমকাবেন, আর ক্যাবিনেটের মন্ত্রীদের চমকাবেন। লাভটা কি হয়েছে? এগুলো সাধারণ মানুষকে খুশি করেন, লাভের লাভ কিছু হবে না। বকাঝকায় কি কোনো কাজ হবে? তাহলেই বোঝা যাবে কোনটা আসল কোনটা নকল। আশাবুল হোসেন, ব্রতদীপ ভট্টাচার্য, এবিপি আনন্দ।